স্কুল অব ত্রিপলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আশফাক হোসেন স্যারের বইয়ের এক্সাম্পল 8.7 এই ম্যাথটি করব। তো প্রশ্নে বলা হয়েছে ডিটারমাইন দ্য জেনারেটর ভোল্টেজ। তো এখানে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে, তোমাদের জেনারেটর ভোল্টেজটা বের করতে হবে। তো আমাদের প্রথম কাজ হবে দুটো ভ্যালু ধরে নেওয়া, একটা হচ্ছে বেস কেভিএ, অন্যটি হচ্ছে বেস এমভিএ। তো আমরা সর্বপ্রথম দুটো ভ্যালুকে ধরে নিব। তো আমরা এমভিএ বেস মনে করলাম 100 এবং কেভি বেজ মনে করলাম 15। তো এই জেনারেটরটার দিকে যদি আমরা লক্ষ্য করি, জেনারেটরের রিয়াক্টেন্সটা দেওয়া আছে পার ইউনিটে। পার ইউনিটে যদি দেওয়া থাকে, আমরা একটা ফর্মুলা নিয়ে আলোচনা করছিলাম, তো ফর্মুলাটা এখানে লিখে নিব। তো দেখেন যে আমরা প্রথম জেনারেটরের জন্য দেখি এক্স জি পার ইউনিট, এক্স পার ইউনিট ওল্ড, তার মানে জেনারেটরের যে রিয়াক্টেন্সের ওল্ড পার ইউনিটের ভ্যালুটা দেওয়া ছিল, মান দেওয়া ছিল 0.75 ইন্টু কেভি ওল্ড বাই কেভি নিউ। তো জেনারেটরটা যদি লক্ষ্য করি, আমরা এর রেটেড কেভি দেওয়া ছিল 15 কেভি এবং বেজও ছিল 15 কেভি। তার মানে সাধারণত 15 কেটে ওয়ানই হবে, স্কোয়ার ইন্টু এমভিএ নিউ এমভিএ ওল্ড। এমভিএ নিউটা কি? এমভিএ নিউটা হচ্ছে যেটা আমরা ধরে নিয়েছিলাম বেস ভ্যালু, এই যে এমভিএ নিউ বা এমভিএ বেস। এমভিএ নিউ ছিল 100 এবং এমভিএ ওল্ড, এমভিএ ওল্ডটা হচ্ছে জেনারেটর তার নিজস্ব রেটেড যে এমভিএ, রেটেড এমভিএ ছিল, নিজস্ব এমভিএ ছিল 75। আমাদের ভ্যালু আসবে 1 পার ইউনিট। তখন আমাদের ট্রান্সফরমারের জন্য যদি আমরা দেখি, এক্সটি পার ইউনিট ইকুয়াল ট্রান্সফরমারের রিয়াক্টেন্সের মান দেওয়া ছিল 0.1 পার ইউনিট। তার মানে এক্স পার ইউনিট ওল্ডের পরিবর্তে আমরা যে মানটা আছে 0.1 ইন্টু কেভি ওল্ড কেভি নিউ। কেভি ওল্ড ট্রান্সফরমার প্যারামিটার যদি আমরা দেখি 15 এবং কেভি নিউও 15, কোনো পরিবর্তন নেই। এমভিএ নিউ এমভিএ ওল্ড, এমভিএ নিউটা কি? আমাদের বেস ভ্যালু, সবসময় নির্দিষ্ট থাকবে বেস ভ্যালু 100। এমভিএ ওল্ড ট্রান্সফরমারের নিজস্ব যে এমভিএটা, এটাই হচ্ছে এমভিএ ওল্ড 50, 0.2 পার ইউনিট। এখন এটা ছিল ট্রান্সফরমারের সেকেন্ডারিতে ছিল একটা ট্রান্সমিশন লাইন। তো ট্রান্সমিশন লাইনের রিয়াক্টেন্সটা যদি আমরা দেখি, এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুতে দেওয়া আছে, ওহমিক ভ্যালুতে দেওয়া আছে। তার মানে এক্স লাইন পার ইউনিট, পার ইউনিট মানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু, কোনো কিছুর অ্যাকচুয়াল বাই বেস। তো ট্রান্সমিশন লাইনের দেখেন অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া আছে 100 ওহম এবং বেস ভ্যালু আমরা কি জানি, কেভি বেজ স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ বেজ। তো ট্রান্সমিশন লাইনের দিকে যদি আমরা লক্ষ্য করি, এর বেস ভ্যালুটা এখন হয়ে যাচ্ছে 220 স্কোয়ার এবং এমভিএ বেস তো সবসময় অপরিবর্তনশীল 100। 0.20 পার ইউনিট। এবং শেষে ছিল একটা লোড, লোডটা আমাদের কি আছে? রেজিস্টিভ লোড, এবং যার মানটা দেওয়া আছে অ্যাকচুয়াল ভ্যালুতে, যেমন আর এল পার ইউনিট অ্যাকচুয়াল বাই বেস। অ্যাকচুয়াল মান তো এখানে দেওয়া আছে। এখন বেজ আমরা কি জানতাম? বেস ভ্যালু মানে কেভি বেজ স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ বেস। তো এদিকে যদি আমরা লক্ষ্য করি, কেভি বেস ছিল 220 এবং এমভিএ বেস তো সবসময় অপরিবর্তনশীল 100। তার মান আসবে 1.033 পার ইউনিট।
তো এখন এই চিত্রটার জন্য আমরা পার ইউনিট ইম্পিডেন্সটা অঙ্কন করে নিব। তো আমরা এখানে পার ইউনিট ইম্পিডেন্সটা অঙ্কন করে নিয়েছি এবং যে ভ্যালুগুলো এখানে আসছিল জাস্ট ভ্যালুগুলো আমরা এখানে ইনপুট করে নিয়েছি। এখন একটা জিনিস দেখেন, এখানে ই অফ জি মানে এই জেনারেটরটা যে ভোল্টেজ উৎপাদন করছে, এই উৎপাদনকৃত ভোল্টেজটাই তো এখানে ড্রপকৃত ভোল্টেজ। তার মানে মনে করেন জেনারেটরটা আমাদের 500 কেভি উৎপাদন করতেছে। তো এটাকে মনে করলাম যে এক্স অফ জি মানে ট্রান্সফরমারের এখানে আছে 200, এখানে আছে 100, এখানে আছে 100, এখানে আছে 100, তার মানে 200, 300, 500। তার মানে 1 2 3 4 এই 4টে ড্রপকৃত ভোল্টেজই তো হবে ই অফ জি জেনারেটর উৎপাদনকৃত ভোল্টেজ। তার মানে এখানকার ড্রপকৃত ভোল্টেজটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের যে ফাইনাল রেজাল্ট ই অফ জি এটা আমাদের বের হয়ে যাবে। তো আমরা যদি এদিকে লক্ষ্য করি, এখানে একটা রেজিস্টিভ লোড ছিল, রেজিস্টিভ লোডটা ছিল একটা বাসবারের সঙ্গে কানেক্টেড এবং বাসবারের যে রেটেড ভোল্টেজ এখানে দেওয়া ছিল 210 কেভি। তার মানে এখানে একটা বাসবার ছিল, এই বাসবারের রেটেড ভোল্টেজ ছিল 210 কেভি। তার মানে তাহলে আমাদের এখানে যে কারেন্টটা বের করতে পারবো এটা যেহেতু একটা সিরিজ সার্কিট, কারেন্টের মান সেম হবে। তার মানে এখান থেকে যে কারেন্টটা আমরা বের করব কারেন্টটার মান অবশ্যই পার ইউনিটে আসবে। তো আই পার ইউনিট ইকুয়াল ভি পার ইউনিট ইন্টু ডিভাইডেড বাই আর এল রেজিস্টিভ লোড। তো এখানে ভি পার ইউনিটের মান তো আমরা জানি না, পার ইউনিট মানে কি অ্যাকচুয়াল বাই বেস। যেহেতু আমরা লোডের জন্য বের করছি তাহলে লোডের রেটেড অ্যাকচুয়াল কেভি ছিল কত 210 এবং বেস ছিল দেখেন 210 আছে অ্যাকচুয়াল, এবং এখানে বেস যদি আমরা দেখি বেসটা ছিল 220 কেভি। তার মানে 220 ডিভাইডেড বাই আর এল রেজিস্টিভ লোডের মান ছিল 1.033। তো এটা সমাধান করে নেব। তার মানে আমাদের মান আসবে 0.924 পার ইউনিট। মানে এখান থেকে যে প্রবাহিত কারেন্ট যেহেতু সিরিজ সার্কিট তাহলে কারেন্টের মান সবার জন্য সেম 0.924 পার ইউনিট। তার মানে এখন আমরা এখানে প্রত্যেকটা ড্রপ ভোল্টেজ বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি ই অফ জি টোটাল পার ইউনিট ইকুয়াল এখানকার ড্রপকৃত ভোল্টেজ মানে কি আই ইন্টু এক্স জি প্লাস আই ইন্টু এক্স টি প্লাস আই ইন্টু এক্স এল প্লাস এখানে যে লোডটা ছিল রেজিস্টিভ লোড এটাকে যদি আমরা করি আই ইন্টু আর এল। তো এখানে আই তো সবার মধ্যে আছে, তো আইটাকে যদি আমরা কমন রাখি আই এক্স জি প্লাস এক্স অফ টি প্লাস এক্স অফ এল প্লাস আর অফ এল। তো এখানে আই এর মান আমরা বের করছিলাম 0.924। এখন জেনারেটরের যে রিয়াক্টেন্সটা ছিল এটার মান ছিল 1 পার ইউনিট। তার মানে J1 প্লাস ট্রান্সফরমার যদি আমরা লক্ষ্য করি ট্রান্সফরমার ছিল 0.2 0.2 প্লাস এক্সএল ট্রান্সমিশন লাইনের ছিল 0.20 0.20 প্লাস লোডের যে রেজিস্টিভ লোডটা ছিল 1.033। তো এটাকে সমাধান করে নিব। তো এটা সমাধান করে আমাদের মান আসবে 1.607 অ্যাঙ্গেল 53.57। এটা আসছে ই অফ জির যে টোটাল পার ইউনিট এই পার ইউনিটের মানটা আসছে। তো আমরা তো চাচ্ছি অ্যাকচুয়াল ভ্যালুতে বের করতে, তার মানে ইজি পার ইউনিট তার মানে অ্যাকচুয়াল বাই বেস ইজি অ্যাকচুয়াল ডিভাইডেড বাই ইজি বেস। তো এখান থেকে আমরা চাচ্ছি ইজি অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে, ইজি অ্যাকচুয়াল তার মানে কি ইজি পার ইউনিট ইন্টু ইজি বেস। তো ইজি পার ইউনিটের মান আমরা বের করছি, দেখেন এই যে ইজি পার ইউনিট
1.607 ইন্টু জেনারেটরের বেস ভোল্টেজটা, জেনারেটরের বেস ভোল্টেজ ছিল কত, 15 কেভি। এখানে যদি আমরা 15 কেভি লিখি, 15 কেভি, তোমাদের ভ্যালু আসবে 24.10। এটা কিসের জন্য আসছে, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে লাইন অ্যাকচুয়াল ভোল্টেজ। তো আমরা যদি চাচ্ছি যে ফেজে আনতে, তার মানে ইজি অ্যাকচুয়াল ফেজ ভোল্টেজ ইকুয়াল 24.10 ডিভাইডেড বাই √3, তাহলে আমাদের ভ্যালু আসবে 13.91 কিলো ভোল্ট, 13.91 কিলো ভোল্ট। তো এটিই ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।